দক্ষিণ চব্বিশ পরগনায় বিষ্ণুপুরের দিকে যাওয়া যাক, কারণ সেখানে তৃণমূল বিধায়কের বাড়ি, আর সেই বাড়িতে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর দিলীপ মণ্ডলের বাড়ি ঘিরে তল্লাশি পুলিশের। দুদিন আগে তৃণমূলের মিছিল থেকে বিজেপিকে হুমকি দেন এই দিলীপ। থানায় অভিযোগ দায়েরের পরই তৃণমূল বিধায়কের বাড়িতে হানা পুলিশের। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সৌভিক, এই দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল বিধায়ক, তার বাড়িতে তল্লাশি চলছে, তল্লাশিতে এখনো অব্দি ঠিক কি সামনে এলো? দেখো, প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি, শুধু যে বিষ্ণুপুর থানার পুলিশ এমনটা নয়, এখানে সেন্ট্রাল ফোর্সও উপস্থিত রয়েছে। আমি তোমাকে বাড়িটা দেখাবো, বিলাসবহুল বাড়ি। কৈলাসের মেন রোড থেকে প্রায় 100 মিটার দূরে এই বাড়ি। শুধু একটা বাড়ি না, দুটি বাড়ি রয়েছে। দিলীপ মণ্ডল তিনি হচ্ছেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, গত 3 দিন আগে একটি বিজয় মিছিল তিনি করেছিলেন এবং সেই বিজয় মিছিলেই কিন্তু তিনি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে হুমকি দেন এবং সেই হুমকির বেসিসেই কিন্তু এখানকার যারা বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং তারপর তারা একাধিক এফআইআর করে। সেই এফআইআর এর ভিত্তিতেই কিন্তু আজকের এই তল্লাশি। 2 ঘন্টা অতিক্রম হয়েছে। শুধু একটা বাড়িতে না, 2টি বাড়ি রয়েছে, সেই 2টি বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে, মহিলা সেন্ট্রাল ফোর্স রয়েছে, স্থানীয় বিষ্ণুপুর থানার পুলিশ রয়েছে। যদিও দিলীপ মণ্ডলের কিন্তু এখনো কোনো রকম ভাবে খোঁজ পাওয়া যায়নি। এখনো কিন্তু এই বাড়ির ভিতরে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে পুলিশ সবাই মোতায়েন রয়েছে। বেশ, নজর রাখো সৌভিক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বিধায়কের বাড়িতে তল্লাশি চলছে, তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশি হানা, বিজেপির বিরুদ্ধে কটূক্তি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে এই মুহূর্তে পুলিশ। তিলজলায় চামড়ার কারখানা সহ জোড়া বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বুলডোজার এনে ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ। গত মঙ্গলবার আগুন, প্রাণ গিয়েছে দুজনের। বিল্ডিং প্ল্যান না থাকলে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। গতকালের পর আজও চলবে বুলডোজার। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুপ্রিয়ার সঙ্গে কথা বলবো। সুপ্রিয়া, তিলজলায় চামড়ার কারখানা সহ জোড়া বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে এই বাড়ি ভাঙার কাজ কোন পর্যায়ে রয়েছে? বাড়িতে যারা থাকতেন তাদেরকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে যে বিষয়টা বলবো, আমার ক্যামেরা পার্সন অমিত এই মুহূর্তের যে ছবিটা দেখাচ্ছে তাতে কলকাতা পুরসভার যারা কর্মীরা, যারা গতকাল এই বাড়ি ভাঙার, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেছিলেন, তারা কিন্তু এসে পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে এই যে বাড়ির যে মূল গেট দেখতে পাচ্ছ, সেই গেটের ভেতরে ইতিমধ্যেই তারা পৌঁছে গেলেন এবং একেবারে টপ ফ্লোর অর্থাৎ ছাদের অংশ থেকে কিন্তু গতকাল ভাঙার কাজ শুরু হয়েছিল এবং আজও কিন্তু ঠিক সেখান থেকেই ভাঙার কাজ হবে। অমিতকে বলবো আরও একবার দেখানোর জন্য, হাতুড়ি থেকে শুরু করে এই ধরনের যে ইলেকট্রিক হ্যান্ড ড্রিলগুলো রয়েছে সেগুলোই কিন্তু ভাঙার কাজে ব্যবহার করা হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম যে একেবারে বুলডোজার নিয়ে আসা হয়েছিল। আজ এখনও পর্যন্ত বুলডোজার না নিয়ে আসা হলেও আর কিছু সময় পরেই সেই বুলডোজারও এসে পৌঁছবে, এই ভাঙার কাজে ব্যবহার করা হবে। তবে শুধুমাত্র এই যে 50/1 জিজে খান রোড তিলজলা থানা এলাকার এই বাড়িতেই গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোতলা, ফার্স্ট ফ্লোর, দোতলা এবং 3 তলাতে যে কারখানা ছিল, লেদারের কারখানা ছিল, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা, দুজনের মৃত্যু হয় দম বন্ধ হয়ে এবং তার পরবর্তীতে 3 জন কর্মী যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে শুধুমাত্র এই একটি বাড়ি নয়, তার পাশের এই যে বাড়িটি রয়েছে এই বাড়িও কিন্তু ভেঙে ফেলার কাজ হবে, কারণ এটাও সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে, বেআইনি নির্মাণ, বিল্ডিং পারমিশন নেই। আর সেই জায়গা থেকে এই বাড়ির যারা বাসিন্দারা বা এই দুটি বাড়িরই যে সমস্ত বাসিন্দারা ছিলেন তাদেরকে কিন্তু বাড়ি খালি করে দেওয়ার জন্য ইতিমধ্যে কেএমসির তরফ থেকে জানানো হয়েছে। আমরা যেটা দেখছিলাম সকাল থেকেই এখানকার যারা বাসিন্দারা ছিলেন তারা তাদের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য যা সামগ্রী রয়েছে সেগুলোকে কিন্তু সরিয়ে ফেলার কাজ শুরু করেছেন এবং তিলজলা থানার পুলিশ এখানে উপস্থিত রয়েছে। আর এই যে এলাকাতে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে, তার আশপাশের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, গলিগুলো রয়েছে, প্রত্যেকটা গলির মুখেই কিন্তু গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে রাখা হয়েছে, কারণ গতকালও কিন্তু আমরা একই ছবি দেখেছিলাম। একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে লালবাজারের র্যাফের বাহিনী, স্থানীয় থানার পুলিশ সমস্ত কিছু রেখেই কিন্তু এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে এবং সবটাই কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই প্রশাসনের এই তৎপরতা। এবং কি গতকাল আমরা দেখলাম যে অগ্নিমিত্রা পাল পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু
এটাও জানিয়েছেন যে শুধুমাত্র এই তিলজলা নয়, গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে এ ধরনের বেআইনি নির্মাণ রয়েছে সরকারি আধিকারিকদের তার তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে এবং সেই একদম। তালিকা প্রস্তুত হওয়ার পরেই সেই সমস্ত বাড়ির যারা বাসিন্দারা বা যারা মালিকরা রয়েছেন তাদেরকে নোটিশ দেওয়া হবে, নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং তারপরে কিন্তু এ ধরনের পদক্ষেপ করা হবে। তবে তিলজলাতে যে জোড়া বাড়ি অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনার পর এই যে প্রথম বাড়িটি ভাঙার কাজ হচ্ছে, সেই বাড়িতে আজকে দ্বিতীয় দিন, সেখানে কিন্তু আবার ভাঙার কাজ শুরু হচ্ছে এবং কর্মীরা ঢুকে গেলেন এবং কি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন কোনোভাবে যাতে এই কাজে বাধা তৈরি করতে না পারেন তার কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। চারিদিকের যে সমস্ত রাস্তা রয়েছে প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা একদম। আইন আমরা শৃঙ্খলা সেই ছবি পরিস্থিতি দেখছি অবনতি না সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমায়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। হেলে আছুক, ডান দিকে হেলুক, বাঁ দিকে হেলুক, সোজা দাঁড়াক, এনওসি যদি না পাওয়া যায়, যে বিল্ডিং ইললিগাল, আমি আবার করে বলছি, নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আধিকারিকরা যাবেন, যদি কোনোভাবে রেকটিফিকেশন করা সম্ভব হয় আমরা তাকে সেই সুযোগ দেব। কিন্তু এই রকম বাড়ির মতো যেখানে সিঁড়িটা এত সরু যে দুটো লোকও দাঁড়াতে পারছে না, এবং যে অ্যাক্সিডেন্টের জন্য আজকে এই মালিক দায়ী, এই লোকগুলো মরলো এই মালিকের জন্য, সুতরাং এই বাড়ি তো আমরা রাখতে পারবো না। আর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান।